রে গোপাল ওরে দাঁড়া বাবা দাঁড়া, আমি তোকে নমনী দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি বাবা? ব্রজবাসী সকলের বদলে সকলের মুখে মুখে হয়ে গেছে তুই নাকি খুব ভালো নৃত্য করতে জানিস। ব্রজের যত ব্রজ ললনাগঞ্জ আছে, সুদাম সুদাম আছে তোর সখা, সবাই বলে তুই নাকি খুব ভালো নৃত্য করতে পারিস, খুব ভালো নৃত্য আরম্ভ করেছিস। বাবা আমার একটি শর্ত আছে, তুই আগে তুই নবনী খাবি, কিন্তু অল্প দেব, ঠিক আছে? তুই নবনী খেয়ে নাচ দেখাবি, তারপর তোকে নবনী পরিপূর্ণ করে দেব। তাই নন্দনের কথা শ্রবণ করে নবনীল ভিত হরি মায়ের
লোভিত হরি মায়েরই বদন হরি কর পেতে নবনীত মাগে। দেখুন আজকে কর পেতে নবনীত যাচ্ছে। কর শব্দের অর্থ আমাদের জানতে হবে। কর শব্দের অর্থ হচ্ছে হাত। দেখুন ভক্তাধীন যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবান আজকে কর পেতে বসে আছে। না কার কাছে? না মায়ের কাছে। মা একটু নবনী দাও। এখানে প্রমাণ প্রেমের কাছে সবকিছু হার মেরে যায়। পাঁচটি ভাব শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, এই পাঁচটি ভাবের মধ্যে আজকে বাৎসল্য রূপে মা পেয়েছে, তাই কর পেতে বসে আছে। মা একবার নবনী দাও। মা গো বাবা নবনী দেব তো, আমি তো বলিনি দেবো না, কিন্তু নবনী খাওয়ার আগে তোকে নৃত্য করতে হবে। এবার যেই না এই কথা বলেছে, এবার নন্দরানী কি করেছে জানো? আহা রানী দিল খাইতে ধরো। আরে রানী দিল উনি করা আরে খাইতে ধরো। আহা এত সুষম সুশোভিত ভিন্ন তাই রে আহায়াত শোষিত ভেরতায় ওই হাতটা পূরণ করে দিয়েছে। কিন্তু মা যতই কর পরিপূর্ণ করে দেয়। গোপাল ছোট্ট বাবা, এতটুকু কর পড়তে কি বেশি সময় লাগবে? হ্যাঁ তুই কর যে পেতে বসে আছিস, তোর ছোট্ট ছোট্ট করে কতই বা নবনী ধরবে বল বাবা? এটা বাৎসল্য প্রেম, কিন্তু ওটা কিন্তু ভগবান নয়, আর ওটা হচ্ছে ছেলে। আর আমি কোনো যশোদা নয়, আমি হলাম গোপালের মা। ঠিক আছে? তাহলে যশোমতীকে শুধু বৃন্দাবনে ছিলেন, কই আপনারা হতে পারবেন না যশোমতী? কি গো মা, আপনারা কতজনের মা ইচ্ছা করে না যে আমি গোপালের মা হব? তাহলে গোপালের মা হতে গেলে কি করতে হবে? যশোমতী হতে হবে। তাহলে আপনারা বলবেন যে মা সবই ঠিক আছে, কিন্তু যশোমতী হব কেমন করে? আমার রূপটা আমি কি পরিবর্তন করতে পারবো? বলে না, যশোমতী হতে গেলে নিজের রূপ পরিবর্তন করতে হয় না। মহাজন বললেন এই সংসার মাঝে সেই তো হয় যশোমতী, শ্রীকৃষ্ণ শরণে আছে যার মতি। কৃষ্ণ শরণে আছে যার মতি, সেই হলো জগতে যশোমতী। তাহলে এই নন্দরানী গোপালকে পেয়েছিল কি রূপে? সন্তান রূপে। তাহলে পূর্বজন্মের তো কিছু স্বীকৃতি থাকতে হবে নাকি? ত্রেতা যুগে দশরথ রাজার 3টি স্ত্রী ছিলেন, আপনারা জানেন। কৈকেয়ী, কৌশল্যা, সুমিত্রা। কৌশল্যা নন্দন হচ্ছে রাম, কিন্তু কৈকেয়ী সবচেয়ে বেশি রামকে ভালোবাসত। কৈকেয়ী ছিলেন ভরতের মাতা, কৈকেয়ী সবচেয়ে বেশি রামকে ভালোবাসত। আপনারা এখানে অনেক বড় বিষয় আছে। যখন দুটি বর চাওয়ার কথা বললেন কৈকেয়ীকে, তখন চাইলেন প্রথম বর আমার ছেলে রাজা হবে, দ্বিতীয় বর রামের 14 বছরের জন্য বনবাস যেতে হবে। এই কথা শ্রবণ করেই
ভরত ছিলেন মামার বাড়ি, সেখান থেকে এসে আসার আগে রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন। এটা যে বাহ্যিক কথা, কিন্তু আধ্যাত্মিকে কাল রাজা হবে রামচন্দ্র। রামও কিন্তু জানতো আমার মাতা যদিও কৌশল্যা হবে, তবু কৈকেয়ীর চাইতে বেশি ভালো কোনো মা আসে না। তাই ঘরের দুয়ারটা খুলে দিয়ে মাকে ডেকে বলছে, মা তুমি আমায় তো ভালোবাসো, আমি তোমার কাছে একটা ছোট্ট জিনিস চাইবো, তোমার সন্তান হই, তুমি কি আমায় দেবে? বাবা তোর জন্য তো আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি বাবা, আমি কি তোর সেবায় লাগতে পারবো? আমি তো একটা নরকের কীট। এখন নিজেকে কত ছোট করছি। মা অবশ্যই পারবি, কেন পারবি না? কি করতে হবে বল বাবা? মা অন্য কিছু নয়, হাজার হাজার মনি ঋষিগণ বনের মধ্যে তপস্যা করছে শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য। পিতা যদি রাজ্য দিয়ে রাজত্ব আমায় দেয়, আমি রাজ্য শাসন করতে পারবো, কিন্তু আমি বৈষ্ণব সমাজ উদ্ধার করতে পারবো। হরিবল হরিবল। তাই কষ্ট করে তোমাকে বরটা চাইতে হবে। তুমি হবে আমার কলঙ্কিনী মাতা বাহিরের দিকে, তবু তো তোমার ভগবত সেবা লাভ হবে। তাই কৃপা করে করুণা করে তুমি বরটা চাও। কৈকেয়ীর বাহিরে ভাবটা ছিল হিংসা নিন্দায় ভরা, কিন্তু ভেতরে ছিল রামের প্রতি অজস্র অজস্র। যখন এইভাবে রাম যখন চলে গেল বনবাসে, যাওয়ার আগে কৌশল্যা মাতাকে ডেকে বলছে, মা আমি তো চলে যাব, আর তো দেখা পাবো না, তুমি যদি আমাকে কিছু সেবা দিতে আমি তৃপ্তি পেতাম। মা কি করেছে? মা আর রামচন্দ্রকে নিজের বক্ষসুধা সেবা দেওয়ার জন্য একটি পাত্রে করে বক্ষসুধা এনেছে। যেই না এভাবে এনেছি সবার চোখে খারাপ হওয়ার জন্য, মা কি করেছে? ওই পাত্রখানা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। কোনো কিছু সেবা করতে হবে না, তুই চলে যা। কিন্তু কৌশল্যা তো বুঝতে পারলো না বাবা। কৌশল্যা কৈকেয়ীকে অভিশাপ দিলেন, কৈকেয়ী বিনা অপরাধে তুই যে আমাকে কাঁদালি, আমি এক জন্মে আমার সন্তান হারা হয়ে আমি কাঁদছি। আমি তাকে অভিশাপ দিলাম, তোর তিন জন্ম কাঁদতে হবে। কোন 3 জন্ম? এই যে লক্ষ্য করুন, লক্ষ্য করে দেখুন, ওই মায়ের বক্ষসুধা মাটিতে ফেলে দিল, ওই যে অভিশাপ লাগলো, প্রথম জন্মে যাবে রে তো ওই কংসের কারাগারে, ওরে কারাগারে নাম হবে দৈবকী। সেদিন কৃষ্ণ তোর কোলে আবির্ভূত হবে বটে, কিন্তু তুই আজকে আমার দুগ্ধ নষ্ট করলি, সেই দিন তোর দুগ্ধ পান করবে না তোর সন্তান। তোর কোলে জন্ম নিয়ে আমার কোলে হবে সে বড়। মানে যশোদা ছিলেন স্বয়ং কৌশল্যা, আর কৈকেয়ী ছিলেন দৈবকী। আজকে যে তুই মাটিতে আমার দুগ্ধ ফেলে দিলি, যেদিন সন্তান তোর দুগ্ধ পান করবে না, সেদিন তোর দুগ্ধ এমন করে মাটিতে ঝরে ঝরে পড়ে যাবে। মাটিতে যদি পড়ে যায় তাহলে মায়ের অপমান হবে। তাই মা আমি তোমাকে কথা দিলাম, আগত কলিযুগে সোনার পাত্র নয়, রূপোর পাত্র নয়, এটা মাটির পাত্রে। এই মাটির পাত্রে কোনো ভক্ত যদি আমাকে ভোগ নিবেদন করতে পারে, আমি কালী জনমের মতো তার চরণের দাস হয়ে যায়। হরি বল হরি বল।
দ্বিতীয় জন্ম হবে তোর, নাম হবে কুন্তিচা দেবী। একে একে 9টি পুত্র তোর একই রাত্রে রক্ত কমে উঠে মারা যাবে। তৃতীয় জন্ম হবে তোর জনম দক্ষিণী সচী দেবী হয়ে। একে একে 8টি কন্যা সন্তান হারাবি। তারপরে আরেকটি জন্ম আসবে, আরেকটি সন্তান আসবে, যার নাম বিশ্বরূপ হবে। সেও কাঁদিয়ে চলে যাবে। গৌর হরিয়ে এসে সেও তোকে কাঁদিয়ে জন্মে। আজকে মায়ের মনে আনন্দ ধরছে না। সেদিন খাই খাই ডেকে ডেকে বলেছিল না, আমি তোর জন্য এত কলঙ্কের বোঝা মস্তকে নিলাম। মনে মনে কথা হচ্ছে, মা তুমি দুঃখ করো না। কেন জানো? আমি শাস্ত্রে বলেছি, কোন ভক্ত আমার জন্য যদি এতটুকু করে, আমি সেই ভক্তের জন্য অনেকটুকু করে থাকি। তুমি দুঃখ করো না, ভগবত সেবা তো হবে। যেদিন 14 বছর বনবাস করে যেদিন ঘরে ফিরে আসে, 3 মাস হাড়িতে দাঁড়িয়েছিলেন। কৌশল্যার চরণে প্রণাম করেনি, সুমিত্রার চরণেও প্রথমে প্রণাম করেনি, সর্বপ্রথম প্রণাম করেছিল মা কৈকেয়ীর চরণে। মা, আমি তো প্রথম প্রণাম তোমাকে বললাম, তার একটি কারণ হতে পারে তুমি আমার গর্ভধারিণী মানো, কিন্তু তুমি যে আমাকে ভজন পথে অগ্রসর করে দিলে, এ জন্মে নয় জন্মে জন্মে আমি যেন তোমার মতো মায়ে তোমার মতো মায়ের চরণ সেবাই লাগিতে পারি। মা,
আমি যেন তোমার মতো মায়ে চরণ সেবাই লাগিতে আমি যেন লাগিতে পারি এই না জগৎকে হরিবল হরিবল জগৎকে জগৎকে শিখাবার লাগি আমি যেন তোমার মতো মায়ের সেবা করিতে যেন করিতে পারি শুধু এ